আসসালামু আলাইকুম। আজকে জব সলিউশনের একটি নতুন প্রশ্ন নিয়ে আমরা পড়াশোনা করব। আপনাদের জন্য আমি ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারেন। তো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে প্রতিদিন ভিডিও দেখে পড়াটা পড়ে নেবেন। চলেন আজকে পড়াটা আমরা শুরু করে দিই। বিখ্যাত কবিতা বড়কে এর কবিকে হরিশচন্দ্র মিত্র। বিখ্যাত কবিতা বড়কে এর কবিকে হরিশচন্দ্র মিত্র। বিখ্যাত কবিতা বড়কে এর কবিকে হরিশচন্দ্র মিত্র। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নিচের কোন সংবাদপত্রে আলোচনা হতো? সুধাকর, মিহির, হাফেজ সবকটি হইতো। তাই অ্যান্সার হচ্ছে আমাদের সবকটি, বাট আমাদের জেনে নিতে হবে যে কোন কোন সংবাদপত্রে আলোচনা হতো। সুধাকর, হাফেজ এবং মিহির। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতি বিষয় যেসব সংবাদপত্রে আলোচনা হতো সুধাকর, হাফেজ এবং মিহির। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে যেসব সংবাদপত্রে আলোচনা হতো সেসব সংবাদপত্রের নাম হলো সুধাকর, হাফেজ ও মিহির। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে? 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে? 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে? 13টি। অনুদিত গ্রন্থ পদ্মাবতী এর মূল গ্রন্থের নাম কি? পদুমাবত। অনুদিত গ্রন্থ পদ্মাবতী এর মূল গ্রন্থের নাম কি? পদুমাবত। অনুদিত গ্রন্থ পদ্মাবতী এর মূল গ্রন্থের নাম কি? পদুমাবত। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভেতর আগুন এর রচয়িতা কে? জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভেতর আগুন এর রচয়িতা কে? জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভেতর আগুন এর রচয়িতা কে? জাহানারা ইমাম। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন? 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন? 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন? 4 অধ্যায়। বাংলা সমবেত কণ্ঠ সঙ্গীতের প্রবর্তক কে? দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা সমবেত কণ্ঠ সঙ্গীতের প্রবর্তক কে? দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা সমবেত কণ্ঠ সঙ্গীতের প্রবর্তক কে? দ্বিজেন্দ্রলাল রায়। শিয়ালের মুক্তি বাগধারাটির অর্থ কি? অকেজো যুক্তি। শিয়ালের যুক্তি বাগধারাটির অর্থ কি? অকেজো যুক্তি। শিয়ালের যুক্তি বাগধারাটির অর্থ কি? অকেজো যুক্তি। পাহাড় বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি? সবকটি। আমাদের জেনে নিতে হবে কোনগুলা। পাহাড়িয়া, পাহাড়ি এবং পাহাড়ে। পাহাড় বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি? পাহাড়িয়া, পাহাড়ি এবং পাহাড়ে। পাহাড় বিশেষ্য পদে বিশেষণ রূপ কোনটি? পাহাড়িয়া, পাহাড়ি এবং পাহাড়ে। পঞ্চম হইতে দশম বর্ষীয় বালক এর এক কথায় প্রকাশ, মানে এটাকে এক কথায় প্রকাশ বলা হয়। আচ্ছা, এটাকে বলা হয় অপগণ্ড। পঞ্চম হইতে দশম বর্ষীয় বালককে বলা হয় অপগণ্ড। পঞ্চম হইতে দশম বর্ষীয় বালককে বলা হয় অপগণ্ড। আর পঞ্চম বর্ষীয় বালককে বলা হয় কুমার। পঞ্চম বর্ষীয় বালক এটাকে বলা হয় কুমার। উত্তীর্ণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ তীর্ণ। উত্তীর্ণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ তীর্ণ, মানে উত বানানে হচ্ছে খন্ড্রত আর যোগ হচ্ছে তয় দীর্ঘইকার মূর্ধন্য রেফ। উত্তীর্ণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ তীর্ণ। কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? মিতালি। কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? মিতালি। কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? মিতালি। অমন কথা মুখে আনতে নেই বাক্যে মুখ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অমঙ্গল। অমন কথা মুখে আনতে নেই বাক্যে মুখ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অমঙ্গল। আমরা বলি না এরকম কথা বলো না, মানে কেন বলতে না করতে, বিকজ কথাটা বলাটা হয়তো ভালো হচ্ছে না, সেজন্য কথাটা হয়তো শুনতে আমাদের ভালো লাগছে না। সো এটা বেসিক্যালি বোঝায় যে ওই অমঙ্গল টাইপের কথা কেউ হয়তো বলতেছে, তাই বলতেছে যে চুপ থাকো, বইলো না, এমন কথা মুখে আইনো না। সো ওটাই আসলে মুখ বলতে আমরা, মানে এখানে মুখ দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অমঙ্গল। আসামি কোন ভাষার শব্দ? আরবি। আসামি কোন ভাষার শব্দ? আরবি। আসামি কোন ভাষার শব্দ? আরবি। মহাবিশ্বের মূল কথা হলো, এখানে হবে হচ্ছে কোলন বাহুর মধ্যে এক। আচ্ছা, এখানে হচ্ছে মানে মহাবিশ্বের মূল কথা হলো, এরপর একটা কোলন দিতে হবে। কোলন দিয়ে তারপর আমাদের বাকি সেন্টেন্সটা বসবে। এরকম জিজ্ঞাসা করছে যে আমাদের এই ব্রেকেটের অংশে কি বসবে? আমাদের ব্রেকেটের অংশে বসবে হচ্ছে কোলন।
মানে একটা কথা আমি শেষ করে তারপর সেটার বিশ্লেষণটা শুরু করব, তখন আমরা কোলন দিয়ে শুরু করি, সেটা আর কি বোঝাচ্ছে। মহাবিশ্বের মূল কথা হলো, তারপর কোলন দিয়ে এটার বিশ্লেষণ। ঘোষী ভবনের উদাহরণ কোনটি? শাক থেকে শাক। ঘোষী ভবন, এটাকে বলা হয় ঘোষী ভবনের উদাহরণ। শাক থেকে শাক মানে ক থেকে গতে রূপান্তরে হয়েছে, এটাকে বলা হয় ঘোষী ভবন। ঘোষী ভবন, ঘোষী ভবনের উদাহরণ হচ্ছে শাক থেকে শাক, ক থেকে গ হয়েছে। ব্যতিক্রম কোনটা আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, ব্যতিক্রম হচ্ছে গ্রিস, কারণ হচ্ছে গিয়ে চীন, মালদ্বীপ, এশিয়া, এগুলো সব হচ্ছে এশিয়া মহাদেশের কান্ট্রি। একমাত্র গ্রিস হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশে অন্তর্ভুক্ত, সেজন্য হচ্ছে এটা গ্রিসটা হচ্ছে আলাদা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শঙ্খ ধবল। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ শঙ্খ ধবল। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শঙ্খ ধবল। নাস্তর্থক হচ্ছে এর সঠিক সন্ধিবিচ্ছেদ এখানে দেওয়া নেই। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি? 6টি। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি? 6টি। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি? 6টি। নিচের কোনটি চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন? আচ্ছা, সরহপা বাঙালি হিসেবে পরিচিত নন, এছাড়া সবরপা, লুইপা এবং ভুসুগুপা সবাই হচ্ছে গিয়ে বাঙালি কবি, মানে চর্যাপদের বাঙালি কবি। সো আমাদের চর্যাপদের বাঙালি কবি কারা? সবরপা, লুইপা, ভুসুগুপা। নিরঞ্জনের রুষ্মা কবিতাটি কোন কাব্যের অংশবিশেষ? শূন্য পুরাণ। নিরঞ্জনের রুষ্মা কবিতাটি কোন কাব্যের অংশবিশেষ? শূন্য পুরাণ। নিরঞ্জনের রুষ্মা কবিতাটি কোন কাব্যের অংশবিশেষ? শূন্য পুরাণ। The tree has been blown away by the storm. Blown away মানে এটা ট্রিটাকে মানে গাছটাকে ঝড়ে দূরে সরিয়ে দিয়েছে, এটা বোঝাতে এভাবে ব্যবহৃত হয়। ব্লোনের পরে অ্যাওয়ে ব্যবহৃত হয়। So the tree has been blown away by the storm. The tree has been blown away by the storm. এটা আমি একটা মানে ইয়াদে মনে রাখি, মানে আমার একটা শর্টকাট টেকনিক আছে, এটা আমার সম্পূর্ণ নিজের তৈরি করা। সেটা হচ্ছে এই যে এখানে বি আছে না, আর বি এর পূর্ববর্তী অ্যালফাবেট কে এ, তাই না? বি এর পূর্ববর্তী অ্যালফাবেট হচ্ছে এ। সো এই ধরনের যে ট্রি যখন স্টর্মে এরকম ট্রি থাকবে, স্টর্ম থাকবে, তখন মাথায় রাখবো যে বি এর সাথে আমার এ এর সম্পর্ক। সো মানে বি এর পূর্ববর্তী হচ্ছে এ, মানে এরা হচ্ছে পরপর ওয়ার্ড। সো পরপর বর্ণ তাই হচ্ছে এই ব্লোনের সাথে অ্যাওয়ে বসবে। এটা হচ্ছে আমার শর্টকাট টেকনিক, বাট আমাদের জেনে রাখতে হবে যে অ্যাওয়ে মানে হচ্ছে দূরে সরিয়ে দেওয়া। সো ব্লোন অ্যাওয়ে, তো ওই ঝড়ের কারণে ট্রিটা দূরে সরিয়ে দিয়েছে, ওটাই হচ্ছে ব্লোন অ্যাওয়ে। They traveled over the mountains to reach the remote village. They traveled over the mountains to reach the remote village. They traveled over the mountains to reach the remote village. He raised his eyebrow at my explanation. এটা হচ্ছে গিয়ে show surprise or disapproval, মানে আমরা যখন একটু আমাদের ভ্রুটাকে উঁচু করে ফেলি, আইব্রোটাকে উঁচু করে ফেলি, আসলে কি জন্য করি? যখন আমরা কোনো কিছুতে সারপ্রাইজ হই অথবা আমাদের ওই বিষয়টাতে ডিসঅ্যাপ্রুভাল থাকে, তখন হচ্ছে আমরা আমাদের এই ধরনের ভ্রুটাকে উঁচা করি। সো ওইটাই আর কি বোঝাচ্ছে যে হি রেজড হিজ আইব্রো অ্যাট মাই এক্সপ্লেনেশন, এর মানে হচ্ছে শো সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। নাথ গীতিকা ময়নামতির গান এর রচয়িতার নাম কি? ভবানী দাস। নাথ গীতিকা ময়নামতির গান এর রচয়িতার নাম কি? ভবানী দাস। নাথ গীতিকা ময়নামতির গান এর রচয়িতা কে? ভবানী দাস। The antonym for recalcitrant is compliant. The antonym for recalcitrant হচ্ছে compliant. The antonym for recalcitrant is compliant. ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থের রচয়িতাকে? দোম অ্যান্তোনিও। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থের রচয়িতাকে? দোম অ্যান্তোনিও। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থের রচয়িতাকে? দোম অ্যান্তোনিও। দ্য সিনোনিম ফর অবডিউরেট, এটা হবে হচ্ছে স্টাবার্ন। অবডিউরেট মানে হচ্ছে জেদি, স্টাবার্ন মানেও হচ্ছে জেদি। সো দ্য সিনোনিম ফর অবডিউরেট ইজ স্টাবার্ন। বিখ্যাত প্রবন্ধ তরুণের বিদ্রোহ এর প্রাবন্ধিকের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিখ্যাত প্রবন্ধ তরুণের বিদ্রোহ এর প্রাবন্ধিকের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
বিখ্যাত প্রবন্ধ তরুণের বিদ্রোহ এর প্রাবন্ধিকের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য টার্ম জেনেসিস ইজ সেম অ্যাজ বিগিনিং। জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, আর বিগিনিং মানে হচ্ছে কি শুরু করা। সো দ্য টার্ম জেনেসিস ইজ সেম অ্যাজ বিগিনিং। দ্য টার্ম জেনেসিস ইজ সেম অ্যাজ বিগিনিং। আমাদের ইনডাইরেক্ট ফর্মটা বের করতে হবে এই সেন্টেন্সে। থ্যাংক মাই ফ্রেন্ডস, হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস। এরকম থ্যাংক মাই ফ্রেন্ডস যদি হয়, হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস। থ্যাংক মাই ফ্রেন্ডস এর ইনডাইরেক্ট স্পিচ হবে হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস। আচ্ছা, ইনজেনিয়াসের অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ। ইনজেনিয়াসের অপোজিট হচ্ছে ইনকম্পিটেন্ট। ইনজেনিয়াস, INGENIOUS, ইঞ্জিনিয়াস। এই ইঞ্জিনিয়াসের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনকম্পিটেন্ট। INCOM, কম্পিটেন্ট, PETENT, কম্পিটেন্ট। ইঞ্জিনিয়াসের অপোজিট হচ্ছে ইনকম্পিটেন্ট। দ্য নিউজ উইল শক ইউ, ইউ উইল বি শকড অ্যাট দ্য নিউজ। শকের সাথে অ্যাড বসবে, শকটের সাথে হচ্ছে অ্যাড বসবে। ইউ উইল বি শকড অ্যাট দ্য নিউজ। দ্য নিউজ উইল শক ইউ, ইউ উইল বি শকড অ্যাট দ্য নিউজ। রানিং ইজ এ গুড এক্সারসাইজ, হেয়ার রানিং ইজ এ জিরান্ড। রানিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে রানিং হচ্ছে গিয়ে জিরান্ড, কারণ এখানে ভার প্লাস আইএনজি দিয়ে আমার নাউনটা মানে নাউনকে ইন্ডিকেট করতেছে, তাই এটা হচ্ছে গিয়ে জিরান্ড। রানিং ইজ এ গুড এক্সারসাইজ, হেয়ার রানিং ইজ জিরান্ড। হি ওয়াজ সো অ্যাবজর্বড উইথ হিজ বুক দ্যাট হি ডিডন্ট নোটিস দ্যাট টাইম পাসিং। আচ্ছা, ইন হিজ মানে মধ্যে, মধ্যে বইয়ের সাথে না, সরি, বইয়ের মধ্যে মানে হি ওয়াজ সো অ্যাবজর্বড। অ্যাবজর্বড মানে হচ্ছে মগ্ন, অ্যাবজর্বড মানে হচ্ছে কি মানে ওটাতে একদম ডুবে থাকা। মনে রাখতে পারেন যে ডুবে থাকা, একদম ওই বিষয়টাতে ডুবে আছে, সো ডুবে থাকা। সো অ্যাবজর্বড এখানে হবে ইন, একদম বইয়ের মধ্যে, যে ইন হিজ বুক, তার বইয়ের মধ্যে একবারে ডুবে আছে। দ্যাট হি ডিডন্ট নোটিস দ্য টাইম পাসিং, মানে এতটাই বইয়ের মধ্যে ডুবে আছে যে মানে টাইম যে চলে যাচ্ছে এটা সে নোটিসই করে না। So he was so absorbed in his book that he didn't notice the time passing. He was so absorbed in his book that he didn't notice the time passing. I am looking forward to seeing you. এখানে looking forward is it looking forward থাকলে এটা looking forward এর পর to আসে এবং ভার্বের সাথে ing ব্যবহৃত হয়। looking forward এর পর to বলবে প্লাস ভার্বের সাথে ing, ঠিক আছে? So I am looking forward to seeing you. Select the correct sentence. তো আমাদের কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে। আমাদের কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে এই যে এটা, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এই হু দিয়ে হচ্ছে দ্য ম্যানকে বোঝাচ্ছে, হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল মানে যে ব্যক্তিটা আমার বইটা চুরি করছে সেই ব্যক্তিটা লম্বা ছিল। He would have been arrested if he had tried to leave the country. যেহেতু এখানে আমাদের পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়েছে, সো আমাদের যদি ইফ এর সাথে পাস্ট পারফেক্ট থাকে তখন সেটাকে আমাদের কন্ডিশনাল সিস্টেমের মানে কন্ডিশনাল সেন্টেন্সের যে নিয়ম সেটা হচ্ছে উড এর পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহৃত হয়। সো এখানে ব্যবহৃত হবে যে হি would have been arrested if he had tried to leave the country. He would have been arrested if he had tried to leave the country. The phrase prima facie means at first sight. At first sight. The phrase prima facie means at first sight. The phrase prima facie means at first sight. আমাদের ভার্বটা খুঁজে বের করতে হবে। ভার্ব হচ্ছে কি ইন্টারেস্ট, মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আকর্ষণ দেখানো বা ইচ্ছা দেখানো। বাকিগুলো দিয়ে কিন্তু বোঝা মানে হচ্ছে না। আই ওয়েন থাকলে হচ্ছে আমাদের নাউন হয়, সো এগুলো হচ্ছে আমাদের ভার্ব না। সো একমাত্র ইন্টারেস্টই হচ্ছে আমাদের ভার্ব। সো হুইচ ওয়ান ইজ আ ভার্ব? ইন্টারেস্ট ইজ আ ভার্ব। ইন্টারেস্ট ওয়ার্ড ইজ আ ভার্ব। আচ্ছা, আমাদের কোনটা মানে অ্যাডজেক্টিভ না সেটা খুঁজে বের করতে হবে। হিউমর, কারণ হিউমর হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে জ্ঞানটা বোঝায়। সো হিউমর হচ্ছে আমাদের নাউন, এটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? সো নাউন হলে এটা তো আমাদের অ্যাডজেক্টিভ হবে না, সো তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এছাড়া হাম্বল, সে ব্যক্তিটা কেমন, অনেক ভালো, নম্র। হিউম্যান, এটা হচ্ছে মনুষ্যত্ব। হিউমিড, আর্দ্রতা, এগুলো অবস্থা বোঝাচ্ছে যে হাম্বল, হিউম্যান, হিউমিড
এগুলো অবস্থা বোঝাচ্ছে, দ্যাটস দ্য রিজন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা আমার নাউন বোঝাচ্ছে, তাই এটা আমাদের অ্যাডজেক্টিভ না। হিউমার হচ্ছে আমাদের নাউন। We asked him why had not telephoned earlier. We asked him why he had not telephoned earlier. We asked him why he had not telephoned earlier. Expression after one's own heart, এটার মানে কি? এটার মানে হচ্ছে to one's own liking. After one's own heart এর মানে হচ্ছে গিয়ে to one's own liking. After one's own heart মানে হচ্ছে to one's own liking. The price of daily necessaries increases by leaps and bounds. মানে বৃদ্ধি পাচ্ছে খালি। The prices of daily necessaries increases by leaps and bounds. The price of daily necessaries increases by leaps and bounds. কবলার হচ্ছে শু দিয়ে কাজ করে, তার মানে আমাদের এরকম কিছু খুঁজে বের করতে হবে যে মানে কি কাজ করে, যেমন জকি হর্স নিয়ে কাজ করে না, কাউবয় বুট নিয়ে কাজ করে না, কন্ট্রাক্টর বিল্ডিং নিয়ে কাজ করে, যে এটা কন্ট্রাক্টর বিল্ডিং নিয়ে কাজ করে, সো এটা হবে। কবলার যেমন শু বানায় বা শু নিয়ে কাজ করে, তেমনি কন্ট্রাক্টর হচ্ছে বিল্ডিং বানায় বা বিল্ডিং নিয়ে কাজ করে, সো সেম মিনিং আর কি, অ্যানালজি। The analogy of slapstick laughter. Slapstick হচ্ছে laughter, horror fear. হরর মুভি দেখলে আমাদের ভয় লাগে, স্ল্যাপস্টিকের কার দেখলে আমাদের হাসি পায়, সো এটার সাথে মিল যায়। সো স্ল্যাপস্টিক যদি লাফটার হয় তাহলে হরর হচ্ছে ফিয়ার। এরপর হচ্ছে আমাদের রিসেম্বল মানে একই, রিসেম্বল মানে হচ্ছে এক, হ্যাঁ সেম। ডিস্টেন্স লাইট ইয়ার, ডিস্টেন্সের মানে ডিস্টেন্সের একক হচ্ছে এটা লাইট ইয়ার একক, ডিস্টেন্সের একটি একক হচ্ছে লাইট ইয়ার, তেমনি ওয়েটের একটি একক হচ্ছে স্কেল, মানে একক বোঝাচ্ছে। বাকিগুলো কিন্তু মিলতেছে না, যেমন আমাদের এগুলো কিন্তু একক না। সো ডিস্টেন্সের একটি একক হচ্ছে লাইট ইয়ার আলোকবর্ষ, ঠিক একইভাবে ওয়েটের একটা পরিমাপক হচ্ছে স্কেল, সো এটা যাচ্ছে। স্পেলিং কারেক্ট, বিউরোক্রেট, আমাদের এটা দেখতে হবে বিউরোক্রেট, বিউরো বানানো হচ্ছে BUREAU, বিউরোক্রেট CRET, ক্রেট, বিউরোক্রেট, BUREAU, বিউরো, BUREAU, বিউরো, ক্রেট CRET, ক্রেট, BUREAU, বিউরো, ক্রেট CRET, ক্রেট, বিউরোক্রেট। আমরা ম্যাথ আলাদা দেখবো, সো ম্যাথ স্কিপ করছি। In which year Bangladesh did become a member of Interpol, মানে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে বাংলাদেশ কোন সালে? 1976 সালে। ইন্টারপোলের সদস্যপদ লাভ করে বাংলাদেশ কত সালে? 1976 সালে। ইন্টারপোলের সদস্যপদ লাভ করে বাংলাদেশ কোন সালে? 1976 সালে। আচ্ছা, out of the following countries which one is the first to give recognition to Bangladesh, মানে এই কান্ট্রিগুলোর মধ্যে, মানে এই চারটা অপশনের মধ্যে কোন কান্ট্রিটা সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? তা হচ্ছে পোল্যান্ড। সো পোল্যান্ড, সেনেগাল, ইরান, ইরাকের মধ্যে সর্বপ্রথম স্বীকৃতি দেয় বাংলাদেশকে পোল্যান্ড। পোল্যান্ড সর্বপ্রথম বাংলাদেশে স্বীকৃতি দেয় বাকি তিনটা অপশনের মধ্য থেকে। এটা অবশ্য মানে আমাদের দেখতে হবে, অপশন দেখে খুঁজে বের করতে হবে। বড়বুদুর, the world's largest Buddhist temple and a UNESCO World Heritage Site is located in Indonesia. বড়বুদুর এটি হচ্ছে একটি বুদ্ধিস্ট টেম্পল, মানে একটা বৌদ্ধদের মন্দির, এবং এটা ইউনেস্কোর ঘোষিত একটি হেরিটেজ সাইট অলসো। তো এটা অবস্থিত হচ্ছে কি ইন্দোনেশিয়াতে। সো বড়বুদুর এই মন্দিরটা অবস্থিত হচ্ছে কি আমাদের ইন্দোনেশিয়াতে। বড়বুদুর টেম্পলটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। The hottest month ever recorded on Earth was July 2023, মানে বাংলাদেশে যে সবচেয়ে বেশি যে মাসে আমাদেরকে গরম সহ্য করতে হয়েছে সেটা হচ্ছে কি জুলাই 2023। The hottest month ever recorded on Earth was, মানে পুরো পৃথিবীতেই আর কি, পুরো পৃথিবীতেই জুলাই 2023 সালটা অনেক গরম একটা মাস ছিল, জুলাই মাসটা 2023 সালের। The 24 Summer Olympics will be hosted in France, এটা খুব ইম্পর্টেন্ট, অলিম্পিকের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হয়। দ্য 24 সামার অলিম্পিক্স উইল বি হোস্টেড ইন চায়না, মানে 2024 সালের সামার অলিম্পিকটা হবে ফ্রান্সে, চায়না বলছি, ফ্রান্সে। 2024 সালের সামার অলিম্পিকটা হবে ফ্রান্সে, 2024 সালের সামার অলিম্পিকটা হবে ফ্রান্সে। ফর দ্য ফার্স্ট টাইম ইন ফুটবল হিস্টরি হুইচ কান্ট্রি ইনিশিয়েটেড এ হোয়াইট কার্ড ইন আ ম্যাচ, মানে ফুটবল হিস্ট্রিতে হোয়াইট কার্ড দিয়েছে কোন কান্ট্রি? পর্তুগাল।
হ্যাঁ, সো ইন এ ফুটবল হিস্ট্রিতে সবার প্রথম হোয়াইট কার্ডটি দিয়েছে হচ্ছে পর্তুগাল। ফুটবল হিস্ট্রিতে সবার প্রথম হোয়াইট কার্ড দিয়েছে পর্তুগাল। দ্য ড্রাইভিং ফোর্স অফ এন ইকোসিস্টেম ইজ solar energy. The driving force of an ecosystem is solar energy. The driving force of an ecosystem is solar energy. Which region of the moon is known as far side of the moon? South pole. মানে চাঁদের কোন অংশটিকে ফার সাইড অফ দ্য মুন বলা হয়? সাউথ পোলকে, দক্ষিণ অংশকে। চাঁদের কোন অংশটিকে ফার সাইড অফ দ্য মুন বলা হয়? সাউথ পোলকে। The Orange River flows in South Africa. The Orange River flows in South Africa. কমলা নদী। The Orange River flows in South Africa. কমলা নদী কোন দেশে মানে বহমান আছে? সাউথ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকা। Which tribe endures as one of the last indigenous vegetation found deep within the Amazon rainforest? পিরিপকুরা মানে আমাদের হচ্ছে গিয়ে ট্রাইব মানে হচ্ছে আদিবাসী। তো পিরিপকুরা হচ্ছে আমার একটা আদিবাসী, যেটা হচ্ছে গিয়ে মানে আমাজন রেইন ফরেস্টে লাস্ট পাওয়া যায়, সেটা হচ্ছে পিরিপকুরা। কোন আদিবাসীকে আমাজন রেইন ফরেস্টে লাস্ট পাওয়া যায়? সেটা হচ্ছে পিরিপকুরা। Which organization urged to ban the worldwide use of smartphones in schools in order to curtail classrooms disruption and encourage better learning outcomes? UNESCO। মানে ইউনেস্কো অর্গানাইজটা প্রথম আর্জি করছে টু ব্যান মানে ব্যান করার জন্য পুরো বিশ্বকে to use smartphone in schools in order to curtail classroom disruption and better learning outcomes. মানে হচ্ছে কি ইউনেস্কো এই ইয়াটা জানাইছে, মানে তাদের মর্জিটা জানাইছে, কিংবা তারা ইয়া করছে, বলে না আমরা একটা আদেশ উপদেশ না, এটা হচ্ছে মানে আপনি কারো কাছে কিছু চাইছেন সেরকম আর কি। তো এরকম একটা আর্জি করছেন যে তারা চায় যে পুরো বিশ্বে স্কুলে যে স্মার্টফোন ইউজ করা হয় লেখাপড়ার উদ্দেশ্যে সেটা যেন ব্যান করে দেওয়া হয়। সো এটা কোন অর্গানাইজেশন বলছে? সেটা হচ্ছে ইউনেস্কো। Which country's written constitution is the longest one? ইন্ডিয়া। মানে কোন দেশের সংবিধান সবচেয়ে বড় সংবিধান? ইন্ডিয়া। কোন দেশের সংবিধান সবচেয়ে বড় সংবিধান? ইন্ডিয়া। কাবাডি ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ। মানে কোন বছর কাবাডিকে জাতীয় খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে 1972 সালে। কাবাডিকে জাতীয় খেলা হিসেবে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় 1972 সালে। কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় 1972 সালে। হোয়াট ইজ দ্য ডেট অফ বার্থ অফ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ? তো আমাদের ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশে উনার জন্ম হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ মে 24, 1899 সাল। আমাদের ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ যিনি, তার ডেট অফ বার্থ হচ্ছে মে 24, 1899। আমাদের ন্যাশনাল পোয়েটের জন্মদিন হচ্ছে মে 24, 1899। Which country is cooperating to implement Bangladesh Delta Plan 2100? Netherlands. Which country is cooperating মানে সাহায্য করতেছে, implement মানে এটা কার্যসিদ্ধি হওয়ার জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এটা হওয়ার জন্য যে কান্ট্রিটা আমাদের সাথে কোঅপারেট করতেছে বা আমাদেরকে সাহায্য করতেছে সেটা হচ্ছে নেদারল্যান্ড। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 যাতে হয় সেটার জন্য যে কান্ট্রি আমাদেরকে সাহায্য করতেছে সেটা হচ্ছে নেদারল্যান্ড। এফটিপি মানে কি? এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। FTP মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। All Parties State Language Movement Committee was formed on 31 January 1952. All Parties State Language Movement Committee was formed on 31 January 1952. All Parties State Language Movement Committee was formed on 31 January 1952. Which command is used to search anything in MS Word? Shift plus F মানে কোনো কিছুর মধ্যে খুঁজে বের করার জন্য শিফট ধরে F প্রেস করলে আমাদের সেটা চলে আসে, আমাদের একটা বক্সের মতো চলে আসে, সেখানে আমরা যদি কোনো কিছু লিখে আমরা সেটাকে মানে ফাইন্ড আউট করতে পারি। So which command is used to search anything in MS Word? Shift plus F. Which command is used to search anything in MS Word? Shift plus F. The famous satire Gulliver's Travel was written by Jonathan Swift.
দ্য ফেমাস স্যাটার গালিভার্স ট্রাভেল ওয়াজ রিটেন বাই জোনাথন সুইফট। গালিভার্স ট্রাভেলটা লিখেছেন জোনাথন সুইফট। গালিভার্স ট্রাভেলটি লিখেছেন জোনাথন সুইফট। Which of the following memories has the shortest access memory? ক্যাশ মেমোরি। মানে কোন মেমোরিটা হচ্ছে সবচেয়ে কম সময়ের জন্য থাকে, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। কোন মেমোরি স্থায়িত্বকাল সবচেয়ে কম? ক্যাশ মেমোরি। According to the scientist, how many galaxies are there in the universe? 200 billion. According to the scientist, how many galaxies are there in the universe? 200 billion. How many galaxies are there in the universe? 200 billion. What is the name of the deepest lake in the world? Baikal. What is the name of the deepest lake in the world? Baikal. What is the name of the deepest lake in the world? Baikal. The ALU, an arithmetic logic unit of a computer, normally contains a number of high-speed storage element is called registers. The ALU of a computer normally contains a number of high-speed storage element is called registers. The ALU of a computer normally contains a number of high-speed storage element is called registers. The book title Memories Never Die was launched as a tribute to এটা কাকে ট্রিবিউট দেওয়া করার জন্য হয়েছে? ডক্টর এপিজে আব্দুল কালাম। মানে যে মেমোরিজ নেভার ডাই এই বইটা যাকে উৎসর্গ করে লঞ্চ করা হয়েছে তিনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। মেমোরিজ নেভার ডাই এই বইটা যাকে উৎসর্গ করে লঞ্চ করা হয়েছে তিনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। আইডেন্টিটি দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ মেইনলি ইউজড ফর আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, তা হচ্ছে গিয়ে প্রোলগ। মানে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্সের জন্য, এআই এর জন্য যে ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি ইউজ করা হয় তা হচ্ছে প্রোলগ। বর্তমানে আমাদের এআই নিয়ে তো খুবই আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এআই। সো এই এআই এর যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রোলগ। সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে কি? প্রোলগ। এটা ইম্পর্টেন্ট। এআই এর জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটির নাম হচ্ছে প্রোলগ। দ্য মোস্ট কমন বিট ম্যাপ ফরম্যাটস আর, আচ্ছা বিট ম্যাপ ফরম্যাট যেগুলো কমন বিট ম্যাপ ফরম্যাটস তা হচ্ছে টিফ, TIFF, টিফ, জেপিইজি, তারপর জিফ, GIF, জিফ। এই সবগুলি হচ্ছে আমাদের বিট ম্যাপ ফরম্যাট, মানে কমন বিট ম্যাপ ফরম্যাট। টিফ, TIFF, টিফ, জেপিইজি, তারপর জিফ, GIF, জিফ, এগুলো মোস্ট কমন বিট ম্যাপ ফরম্যাট। If a disk has a bad spot on its surface, the spot can be called a নাই option. What is the purpose of a compiler in the programming? To convert source code into machine code. মানে বেসিক্যালি কম্পাইলারের কাজ কি প্রোগ্রামিং এ সেটাই বলছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ এ কম্পাইলার ইন প্রোগ্রামিং? সো প্রোগ্রামিং এর মধ্যে কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে সোর্স কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে দেওয়া। সোর্স কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে দেওয়াই হচ্ছে কম্পাইলারের কাজ। সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে দেওয়ার কাজটা হচ্ছে কম্পাইলারের কাজ। Which base numbering system is commonly used in computer science? তা হচ্ছে বাইনারি। মানে কম্পিউটারে যেই নাম্বারিং সিস্টেমটা ইউজ হয় তা হচ্ছে বাইনারি, 0 এবং 1। এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম এবং কম্পিউটারে এই 0, 1 ইউজ করা হয়। সো কম্পিউটার ইউজ হয় আমাদের 0, 1 বাইনারি নাম্বারিং সিস্টেম। Which programming language is known as a low-level language? Low-level language তো পাইথন না, জাভা না, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। লো-লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। লো-লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজও আছে, চ্যানেলে অ্যাবাউট সেকশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ফেসবুকেও লাইক দিয়ে আপনারা ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। সো আমি আশা করবো সবাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।